নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রভাতী কিচেন লাইফে স্বাগত জানাই। আজকে চলে এলাম দুটো রেসিপি নিয়ে। তালের দুটো রেসিপি, তালের রুটি বানাবো এবং তালের গুড় পিঠে বানাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো। একটা তাল নিয়েছি, তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরপর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে খোসাগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি। তালগুলো ছাড়ানো হয়ে গেলে এরপর তালের আঁটিগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে তালের পাউগুলো ভালোভাবে বেরিয়ে যায়, নরম হয় এবং তাড়াতাড়ি বেরিয়ে যায়। এরপর একটি ছান্দা বেলা নিয়েছি, তোমরা গ্রেটারের মাধ্যমেও করতে পারো। সেই বেলার সাহায্যে তালের শাঁসগুলো বের করে নিচ্ছি। এবার গুড় পিঠে বানাবো। তার জন্য একটি পাত্রে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, পরিমাণ মতো চিনি, লবণ এবং পানমৌরি দিয়েছি। দিয়ে এবার তালের শাঁসগুলো দিয়ে এবং অল্প পরিমাণ জল দিয়ে ময়দাগুলো মেখে নেব। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে দেব, যাতে সুজি ময়দাগুলো একটু ফুলে ওঠে। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখো এপাশ ওপাশ লউটে দিয়ে দেখো কি সুন্দর করে পিঠেগুলো ফুলছে। এরপর একে একে আমি সব পিঠেগুলো বানিয়ে নিলাম। পিঠেগুলো ভাজা হয়ে গেলে দেখো কি সুন্দর নরম তুলতুলে পিঠেগুলো হয়েছে। এরপর আমি তালের রুটি বানাবো। এর জন্য একটি বড় পাত্র নিয়েছি এবং 500 গ্রাম আটা নিয়েছি। এবং তালের শাঁসগুলো দিয়েছি, দিয়ে এরপর পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে
এরপর ছোট ছোট লিচি কেটে রুটির আকারে শেপ করে বেলনি দিয়ে বেলে নিয়েছি। এরপর একটি মাটির তাওয়া বসিয়েছি গ্যাসে। তাওয়াটা গরম হয়ে গেলে একে একে রুটিগুলো আমি ভেজে নিলাম। সবগুলো রুটি প্রায় আমার ভাজা হয়ে গেছে। দেখো রুটিগুলো এপাশ ওপাশ ভেজে নিয়ে কি সুন্দর ফুলে উঠেছে। দেখো রুটিগুলো লোকে নামিয়ে নিলেই হয়ে যাবে তালের রুটি। ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি